তো দেখুন বন্ধুরা, এই যে ডোমিসিয়াল সার্টিফিকেট, এই ডোমিসিয়াল সার্টিফিকেটটা আপনারা কোথা থেকে পাবেন এবং এই ডোমিসিয়াল সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি কি, এবং তার সাথে সাথে এই যে ডোমিসিয়াল সার্টিফিকেটটা আছে, এই সার্টিফিকেটটা কাদের দ্বারা, মানে কারা লিখে দিলে বা কারা দিলে কিন্তু সেই যে ডোমিসিয়াল সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেটটাই কিন্তু গ্রহণযোগ্য হবে। আজকের ভিডিওতে কিন্তু এই প্রশ্নগুলোই উত্তর খোঁজার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের সকলের জন্য। আশা করবো আপনারা সকলেই শেষ অবধি আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখুন, এই মুহূর্তে কিন্তু রাজ্য জুড়ে চলছে এই যে ডোমিসিয়াল সার্টিফিকেট, এই নিয়েই যে তোলজোড়। তার কারণ হচ্ছে গিয়ে যে গত শনিবার, মানে গতকাল শনিবার দিন কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে এই যে ডোমিসিয়াল সার্টিফিকেট, সেটা কিন্তু এখন থেকে অ্যালাউ করা হবে। তো আপনারা কিন্তু সকলেই জানেন যে 13টি নথির কথা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল, তার মধ্যে কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট ছিল না। একদম হিয়ারিং এর শেষ লগ্নে, হিয়ারিং আপনারা জানেন যে একদম শেষ হতে চলেছে। তো এখন পর্যন্ত কিন্তু 7 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল, আজকে কিন্তু 8 তারিখ, আবার 7 দিন বাড়ানোর কথা চলছে, কিন্তু এখনো ফাইনাল কিছু আসেনি যে 7 দিন বাড়াবে কিনা নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কিন্তু এই শেষ লগ্নে এসে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে ডোমিসিয়াল সার্টিফিকেটটা, সেটা কিন্তু গ্রহণযোগ্য। মানে 13টির সঙ্গে আরেকটি নথি যুক্ত হয়ে গেল, যেটা কিন্তু পশ্চিমবঙ্গবাসীর কাছে অবশ্যই একটি খুশির খবর। তার কারণ হচ্ছে কি, নভেম্বর মাসে মানে প্রথম দিক থেকে কিন্তু অনেকে হিয়ারিং এ তাদের যে সার্টিফিকেট হিসেবে তাদের কাছে যেটা ছিল, এই ডোমিসিয়াল সার্টিফিকেটটা কিন্তু দিয়েছে। তো বন্ধুরা, এই ডোমিসিয়াল সার্টিফিকেটটা যদি অ্যাকসেপ্টেড হয়ে যায়, অনেকের কিন্তু হয়রানি কম হবে। এটা কিন্তু সত্যিকারেরই একটি খুশির খবর। তো আমি কিন্তু আজকে আপনাদের সঙ্গে যে প্রশ্নগুলো বললাম, যেটা আপনাদের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো জেগে থাকবে এই উত্তরগুলো খোঁজার জন্য, যে ডোমিসিয়াল সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি কি এবং ডোমিসিয়াল সার্টিফিকেটটা কোথা থেকে পাবেন। তো বন্ধুরা দেখুন, এই ডোমিসিয়াল সার্টিফিকেটটা হলো হচ্ছে কি আপনার যে বাসস্থান, সেই বাসস্থানের শংসাপত্র। মানে এক জায়গায় যদি কেউ 15 বছরের বেশি থেকে থাকে, তার যে বাসস্থানের শংসাপত্র, সেটাই হচ্ছে কি ডোমিসিয়াল সার্টিফিকেট। এবার আমি আপনাদের সঙ্গে বলবো যে ডোমিসিয়াল সার্টিফিকেটটা আপনারা কোথা থেকে পাবেন। তো দেখুন বন্ধুরা, বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা যেটা জানা যাচ্ছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এই ডোমিসিয়াল সার্টিফিকেটটা কিন্তু জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এবং মহকুমা শাসক, আর কলকাতার ক্ষেত্রে কিন্তু কালেক্টরের দেওয়া যে স্থায়ী বাসস্থানের শংসাপত্র, মানে হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট, সেটাই কিন্তু গ্রহণযোগ্য হবে এই এসআইআর এর ক্ষেত্রে। সেটাই কিন্তু বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো আপনারা বুঝতে পারলেন কোথা থেকে আপনারা এই ডোমিসিয়াল সার্টিফিকেটটা পাবেন। যে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, ডিএম, এসডিএম দের দ্বারা দেওয়া কিন্তু যেই ডোমিসিয়াল সার্টিফিকেট, সেটাই কিন্তু গ্রহণযোগ্য হবে এসআইআর এর নথি হিসাবে। মানে 13টি ছাড়া আরেকটি যে নথি এক্সট্রা যেটা করা হয়েছে, যেটা নেওয়া হবে বলা হয়েছে গত শনিবার, মানে গতকাল যেটা বলা হয়েছে, সেটা কিন্তু এই ডিএম, এডিএম এবং এসডিও দ্বারা দেওয়া কিন্তু যে ডোমিসিয়াল সার্টিফিকেট, সেটাই মানে আপনারা যে 15 বছরের বেশি যে একটি জায়গায় বসবাস করছেন, সেই বাসস্থানের যে সার্টিফিকেট, সেটাই হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট। সেটা কিন্তু এই যে যাদের কথা আমি বললাম, তাদের দ্বারা দেওয়া কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেটটাই কিন্তু কমিশন তারা গ্রহণযোগ্য হিসেবে, নথি হিসেবে গ্রহণ করবে এসআইআর। এই সার্টিফিকেটটা যদি আপনারা দিয়ে থাকেন বা আপনারা দেন, তাহলে কিন্তু আপনাদের যে হিয়ারিংটা, সেটা কিন্তু সম্পূর্ণ হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এটা জানানো হয়েছে। এবং এই যে ডোমিসিয়াল সার্টিফিকেটটা, সেটা কিভাবে তৈরি হয় বা কে দেয়, সেটা কিন্তু রাজ্যের কাছে আগে জানতে চেয়েছিল কমিশন, এবং রাজ্য কিন্তু সেটা জানিয়েও ছিল। তারপরে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোর্টে সওয়াল করার পরেই কিন্তু এই যে সার্টিফিকেটটা, সেটা কিন্তু এখন অ্যালাউ করা হলো। তার সাথে সাথে কিন্তু আমি আপনাদের এটাও জানিয়ে দিতে চাইবো, বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা কিন্তু এটাই জানা যাচ্ছে যে বিডিও, পঞ্চায়েত প্রধান এবং পৌরসভা চেয়ারম্যান দ্বারা দেওয়া যে ডোমিসিয়াল সার্টিফিকেট, সেটা কিন্তু এখনো পর্যন্ত অ্যালাউ করা হচ্ছে না। তো বন্ধুরা, আপনারা কিন্তু আশা করি বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি এই যে ডোমিসিয়াল সার্টিফিকেট, যেটা নিয়ে এত তোড়জোড় চলছে, মানুষের মধ্যে যে একটা খুশির আবহাওয়া চলে এসছে, তো এই ডোমিসিয়াল সার্টিফিকেটটা কি এবং কোথা থেকে পেলে, সেটা কিন্তু আপনাদের হিয়ারিং এর কাজে লাগবে। তো বন্ধুরা, এই সম্পর্কিত আপনাদের যদি আর কোনো কোশ্চেন থেকে থাকে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আর তার সাথে সাথে আপনাদের কি হিয়ারিং হয়ে গেছে, হ্যাঁ অথবা না, লিখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।